আজ সকালে আমাকে বলল, বেটু তুই আজকে আমার সাথে থাক, স্কুল যেতে হয় না। কতদিন তুই আর আমি একসাথে থাকিনি সকালবেলায়। আমার তখনই সন্দেহ করা উচিত ছিল, ভূতের মুখে রাম নাম কেন। এইবার বুঝলাম রাজ্যের কাজরা সাফ করার দায়িত্ব আমার উপর এসে পড়েছে। জানলার এই বাঁকা বাঁকা তারগুলোকে পরিষ্কার করতে করতে আমার হাতের নখ উঠে গেল। মনে হচ্ছিল মাকে গিয়ে খামচে দিই, কিন্তু নখ তো নেই। চেয়ারগুলো কালো তেলচিট হয়ে আছে, এবার এগুলোকে ফর্সা করার দায়িত্ব আমার। ফ্রিজ সবকিছু ঠান্ডা রাখে, কিন্তু একে পরিষ্কার করতে গিয়ে আমার মাথাটা কেন গরম হচ্ছে। মায়ের টিভিতে সিরিয়াল দেখা চাই, কিন্তু এবারে টিভিকে দেখভাল করার দায়িত্ব আমার। ফ্যানটার নাগাল পাবো না বলে ভাবলাম বেঁচে গেলাম, কিন্তু মা এটা একটা সহজ উপায় বার করে দিল। একইভাবে দেয়ালটাকে কভারগুলো পরিষ্কার করলাম। ঝাড় দিতে দিতে মনে হচ্ছিল সবাইকে ঝেঁটিয়ে বার করে দিই। এটা হচ্ছে ছোটদের উপর বড়দের টর্চার। ইচ্ছে করছিল শিশু কল্যাণ সমিতিতে গিয়ে অভিযোগ জানাই। এবার আমার সফটওয়্যার কমপ্লিটলি আপডেট হয়ে গেল। ভাবলাম এবার শেষ, কিন্তু না, মা আমার ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ না করে ছাড়বে না। কাল থেকে কি আমাকে কুড়ের ঢেকি, অকর্মণ্য, অলস, গোল পাঁচবালিশ বলা বন্ধ হবে? কি বলেন আপনারা? আমি কিন্তু এবার সুইচ অফ।